বাংলাদেশি ব্যবসায়ী ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি বাড়ি জব্দ করেছে নিকোসিয়া জেলা আদালত। বাংলাদেশের অনুরোধে চলমান অর্থ পাচার ও ব্যাংক জালিয়াতি তদন্তের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়। সাইপ্রাস ভিত্তিক সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইল ও সাইপ্রাস ইনফর্ম জানিয়েছে, গত ১৯ মে সাইপ্রাসের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিট মোকাস এর প্রতিবেদনের পর আদালত আদেশ দেন। জব্দ হওয়া সম্পত্তিটি সাইপ্রাসের পারেক্কোলিসিয়া এলাকায় অবস্থিত একটি ২তলা বাড়ি। বাংলাদেশি তদন্ত সংস্থাগুলো অভিযোগ করেছে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে ঋণ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন সাইফুল আলম ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং জার্সিতে নিবন্ধিত বিভিন্ন কোম্পানি ও ট্রাস্টের মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ইসলামী ব্যাংকের প্রায় ৬ মিলিয়ন ইউরোর ঋণ সংক্রান্ত মামলায় সাইফুল আলম সহ ১১ জনকে ৫ মাসের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। তবে সাইফুল আলম সব অভিযোগ অস্বীকার করেছেন। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান কুইন ইমানুয়েলের মাধ্যমে তিনি দাবি করেছেন তার বিদেশি বিনিয়োগ বৈধ উৎস থেকে এসেছে এবং তার সম্পদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষার চুক্তির লঙ্ঘন। ২০১৬ সালে সাইপ্রাসের গোল্ডেন পাসপোর্ট কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন সাইফুল আলম।